তো গাইজ এ নাকি রান্না করবে, এখন খাওয়াই ব্যস্ত। তাহলে একটু নারকেল ছিল ফ্রিজে, তাই খাবো। গাইজ দেখো এখানে মাংস ধুচ্ছে। তো আসো তোমাদের রান্না করে দেখাবো। দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে। আস্তে আস্তে লাগাও যদি পড়ে না যায়, হাতে না লাগে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাপিল অফিসিয়াল। তো গাইজ আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো সকালবেলা গিয়েছিলাম বাজারে, চিকেন নিয়ে এসছি। এখন দেখো কি করছে, শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। ওটো রান্না করবা না? এই ওঠো। তুমি ক্যামেরা অন করেছো, আমি কিন্তু সব শুনছি। হাসি পায় না আমার? কি রান্না করতে হবে তো। রান্না করবো? বাজার করেছো? হ্যাঁ, কি বাজার করেছো? চিকেন নিয়ে এসছি। রান্নাটা করো, আমার খিদে পেয়েছে। কটা বাজে জানো এখন তুমি? 10টা। 10টা বাজে? 12টা বাজে। ওঠো তাড়াতাড়ি। তো গাইস বলছে 10টা বাজে নাকি, এখন বাজে 12টা। গাইস চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমারও ভালো লাগছে না, ঘুম ঘুম পাচ্ছে গাইস 12টার সময়। তো ওঠো তাড়াতাড়ি ওঠো। আগে প্রমিস করো রান্না তুমি করবা। ঠিক আছে আমি করব, কিন্তু তোমার সাথে থাকতে হবে। তো গাইস আজকে রান্নাটা আমিই করব, তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সাথে বসে থাকবে। তো গাইজ এ নাকি রান্না করবে, এখন খাওয়াই ব্যস্ত। তাহলে একটু নারকেল ছিল ফ্রিজে, তাই খাবো। আসতেই তো পারছি না, এতটুকু খেয়ে নি। গাইজ আমার শরীরটা একদম ভালো লাগছে না, ঠান্ডা লেগে গেছে। একা একা খেয়ে যাচ্ছে। আর দেবো তো তোমাকে, আসতেই পারছি না গাইস চাকু দিয়ে। আমি খাবো না। একটু করে। তো গাইস তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে কিন্তু স্পেশাল হচ্ছে ভিডিওটা, যেহেতু রান্নাটা উনি করবেন। আমি করবো গাইস, কিন্তু তোমার সাথে থাকতে হবে। নাহলে কিন্তু আমি করবো না, ওরকমই থাকবে। তো গাইস আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সবকিছু জিনিস কাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে চিকেন। তো গাইস অনেক বড় বড় পিস আছে, এগুলো একটু কাটবো, তারপর তোমাদের সাথে দেখা করছি। গাইজ দেখো এখানে মাংস ধুচ্ছে। তো গাইস দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো আসো তোমাদের রান্না করে দেখাবো। তো তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গাইস এখানে মশলা করার উপকরণগুলো নিয়ে নিই। এই যে প্রথমে নিচ্ছি পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ থাকুক, আদা, শুকনো লঙ্কা, আর নিচ্ছি রসুন। আর কি কি দিতে হয়? আর একটু জিরে দেবো গাইস, এতে জিরেটা করতে। এই যে গাইস, গাইজ গাইস মশলাটা করে নি। গাইজদের নেমন্তন্ন করলে না, স্পেশাল রান্না হচ্ছে। চলে আসো গাইস, আমার হাতের রান্না একবার খেলে তোমরা বারবার খেতে চাবে, ঠিক আছে? তো গাইস চলো মশলাটা করে আসি, আসো কাম হেয়ার। তো গাইজ আজকে মনে হচ্ছে রান্নাটা খেতে পারবো না, মানে খেতে পারবো। বেলা মনে হচ্ছে 5টা বাজবে। মিনিমাম 8 ঘন্টা ধরে আলু কেটেছে, আমি বসে বসে শুধু দেখেছি। এই যে এখন মশলা করতে এসেছে, এখানে কতক্ষণ লাগাবে তার তো ঠিক নেই। গাইস আমরা খাটের পরে মশলা করি, বুঝলে তো? তো গাইস এখানে মশলা করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর কারণ খাটে মশলা করছি, কারণ এখানে এক্সটার্নাল কোনো আমাদের বোর্ড নেই, ফোনের চার্জার এই সাইডে, সেই ফোনের চার্জার খুলে এখানে আমরা মশলা করি। তো গাইস চলো বাইরের দিকে যাওয়া যাক। তো গাইস আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা ভিডিওটা অবশ্যই দেখো। তো গাইস আমি আসলাম রান্নার ওখানে, দেখি রান্নার ওখানে নেই। দেখো কি করছে, ঘরের পিছনে এসে ঝাঁট দিচ্ছে। কই একটু তাকাও, তুমি ওখানে চলে আসলে কেন? পিছনটা অনেকটা নোংরা হয়ে গিয়েছিল, তাই ঝাঁট দিচ্ছে। তো গাইস চলো তোমরা ভিডিও দেখতে থাকো, আর তোমরা কোন ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা সেই ধরনের ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। গাইজ আমাদের রাঁধুনি রান্না স্টার্ট করে দিয়েছে। এই যে এখন কি করছে, এই যে আলু ভাজছে।
আর ওদিকে ভাত করা কমপ্লিট। বলো, প্রথম রান্না করছো, কেমন এক্সপিরিয়েন্স? তো গাইস জানি না কেমন হবে, আশা করি খাওয়ার মতো হবে। তো তোমরা চলে আসো, সবার জন্য ইনভাইট থাকবে। তা করি আস্তে আস্তে। তোমরা দেখতে থাকো, তাই তো? আলু ভাজার পরে কি করতে হয় বলো তো একটু গাইসদেরকে। আলুটা আগে ভেজে নিই, তারপর তোমাদের বলছি। গাইস শুনে নেবো, নাহলে ইউটিউব দেখে নেবো কি করে রান্না করতে হয়। দেখেছো গাইস, এখানেই ধরা পড়ে গেছে, পারে তো না কিছু। তো গাইস আমি এমনিতেও করতে, আমার ভিডিওর জন্য করছি। তো গাইস এখানে আমার আলু ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, লাল লাল হয়ে গিয়েছে। এখন এটা লাগাবো। তো এখানে কিন্তু জিরে, পেঁয়াজ আর গরম মশলা দিয়ে দিয়েছে তেলে। ও কিন্তু জানেই না কিভাবে রান্না করতে হয়, আমার কাছ থেকে শুনে শুনে তাই রান্না করছে। গাইজ এগুলো কিন্তু চিটিং। যে ক্যামেরাটা অন করে আমার কাছে জিজ্ঞেস করো, সেটা শুনবে না। না না গাইস, ক্যামেরা অন করতে শোনা যাবে না, তাহলে তো আমি রান্নাই করলাম না। তো গাইস দেখা যাক কেমন হয়, রিভিউ তো নেবো, গিন্নি আছে। আর করবে না কোনোদিন, আমার বোঝা হয়ে গেছে। লাইক করো গাইস, লাইক। তো গাইস এখানে মশলাটা কষাচ্ছি, মশলাটা ভালো করে কষিয়ে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন কি হয় না হয়। তো গাইজ আমি গেছিলাম স্নান করতে, এই জাস্ট স্নান করে আসলাম। তো তোমাদেরকে এখন দেখাবো ওর কতদূর কি হয়েছে। চলো দেখায় ও কি করছে। কি গো, কতদূর রান্না? এই কষাচ্ছি। বেলা কি 4টে বাজবে? না না, আর গাইস আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, বেশি দেরি হবে না। সেন্টটা তো বেশ ভালোই বেরোচ্ছে। বলবা তুমি খেয়ে কেমন হয়েছে। ভালোই কিন্তু বেরোচ্ছে গন্ধটা, জানি না এখন কেমন হবে। তো চলো রান্নাটা। গাইস দেখো, এদিকে দাও। কড়াই থেকে গাইস বেশি হয়ে গিয়েছে, এখন আমি নাড়াতেই পাচ্ছি না। তো গাইস এখানে আমার কষানো কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ, ভালোই কালার লাগছে গাইস। নিজের রান্না নিজেই গাইজ বলছি। না সত্যি সেন্ট বেরোচ্ছে না, তুমি বলো। কিন্তু অ্যাকচুয়ালি দারুণ সেন্ট বেরোচ্ছে আর কালারটাও দারুণ এসছে। আমার থেকে তো ভালোই লাগছে, বেশ সুন্দর সুন্দর ব্যাপারটা চলে ভালো এসেছে। লাগলে তো হবে না গাইস, এখন খেতে কেমন হয়েছে সেটা তুমি খেয়েই বলবা। তো চলো জল দিয়ে নি। গাইজ আমি তো দেখতে পাচ্ছি অলমোস্ট রান্না কমপ্লিট। তো এই যে এখানে লাবাচ্ছে, তো দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে। আস্তে আস্তে লাবাও, যদি পড়ে না যায়, হাতে না লাগে। তুমি কিন্তু ভালো রাঁধুনি হয়ে গেলে। তুমি আমাকে দেখো দেখো তুমি আমাকে খেয়ে বলবা প্রত্যেকদিন তুমি। রান্না করে খাওয়াবে গো। তাহলে প্রত্যেক দিনই ভিডিও করতে হবে। হ্যাঁ করবো, কোনো ব্যাপার না। কেমন লেগেছে বলো। দারুণ হয়েছে রান্নাটা, সত্যি সত্যি রান্নাটা সুন্দর হয়েছে। আর কি কম লাগছে তোমার? আমার সবকিছু পারফেক্ট লাগছে। তাই খুশি হয়েছে তুমি? আমার থেকে গাইস বেশি সুন্দর হয়েছে রান্না। এটা একটু বেশি হয়ে গেল না? সিরিয়াস বলছি, তোমার ভালোই লাগছে। তো একটু খেয়ে দেখো। তো গাইস ভালো লেগেছে, ভালো লাগলো, প্রথমবার করলাম।